ইরানের বিমান বাহিনীর মহড়ার খবর ইতিমধ্যেই সামনে এসেছে। এ নিয়ে পাকিস্তানও উদ্বেগ প্রকাশ করেছে। এবার মুখ খুললেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনোয়ার হক কাক্কার। জানালেন, ইরানের সঙ্গে এই ছোটখাটো অস্বস্তি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। পাকিস্তান সীমান্তের কাছে বিমান বাহিনীর মহড়া শুরু করেছে ইরান। এরপরেই রাতারাতি সুর নরম করে ফেলেছে ইসলামাবাদ। তারা আর পাল্টা আক্রমণের পথে হাঁটতে চাইছে না। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদ আলোচনার পথ অনুসরণ করতে চাইছে। জটিলতার সূত্রপাত 16 জানুয়ারি। পাকিস্তানকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদালের একাধিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। আর সেই সময় আনোয়ার হক কাক্কার দেশে ছিলেন না। সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছলে তিনি দ্রুত ইসলামাবাদে ফিরে আসেন। আর সেখান থেকে শুক্রবার বলেছেন, পাকিস্তান আইন মেনে চলে, এটি একটি শান্তিপূর্ণ দেশ। ইরানের সঙ্গে যে ছোটখাটো উদ্বেগ দেখা গিয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। পাকিস্তান কখনোই চায় না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হোক। ইরানকে ভাইয়ের মতো বলে বর্ণনা করেছে। দুদেশের সম্পর্কের কথা মনে করাতে তিনি অতীতের কথাও উল্লেখ করেছেন। দেশে ফেরার পরই আনোয়ার হক কাক্কার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তবে এটা নিশ্চিত যে বালুচিস্তান ভূখণ্ডে ইরানের বিনা প্ররোচনায় হামলা ইসলামাবাদ অনুমোদন করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাপত্তা সভায় এ বিষয়ে সেনাদের প্রশংসা করেছেন বলে জানা গিয়েছে। তারা একমত যে পাকিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। ইরানের বিমান বাহিনীর মহড়ার খবর সামনে আসতেই এবার প্রশ্ন উঠেছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকার কি সত্যিই ইসলামাবাদে হামলা করতে পারে? তবে বিমান বাহিনীর মহড়া পাকিস্তানে হামলার প্রস্তুতি কিনা সেটা এখনো পর্যন্ত সেটা পরিষ্কার করে বা স্পষ্ট করে বলেনি ইরান। ঘটনার সূত্রপাত 16 জানুয়ারি। সেদিনই পাকিস্তানকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদালের একাধিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানের অভিযোগ ছিল, পাকিস্তানের সুন্নি সম্প্রদায়ের জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদাল ইরানের মাটিতে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালাচ্ছে, যার জবাব দেয় পাকিস্তানও। দুদিন বাদে অর্থাৎ 18 জানুয়ারি পাকিস্তানের বায়ুসেনা হামলা চালায় বালুচিস্তানে। পাকিস্তানের এয়ার স্ট্রাইকে তাদের বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যু হয়েছে। নিশ্চিত করে বালুচিস্তান লিবারেশন আর্মি স্পষ্ট জানিয়েছে, তারা এই হামলাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। পাকিস্তানকে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে কার্যত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা। হামলার পরই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ দ্রুত ইরান থেকে পাক রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার কথা জানান। পাকিস্তান প্রথমে দাবি করেছিল, আন্তর্জাতিক আইন না মেনেই এই হামলা চালিয়েছে ইরান। শুনে নেব কি বলেছিলেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ। We have also informed them that Pakistan has decided to recall its ambassador from Iran and that the Iranian ambassador to Pakistan, who is currently visiting Iran, may not return for the time being. We have also decided to suspend all high-level visits which were ongoing or were planned between Pakistan and Iran in the coming days. বালুচিস্তান নিয়ে পাকিস্তানের দ্বন্দ্ব আজকের নয়। এই বালুচিস্তানকে নিজেদের অংশ বলেই মনে করে পাকিস্তান। পাকিস্তানের মধ্যেই রয়েছে বালুচিস্তানের বেশ কিছুটা অংশ, যা পাকিস্তান তাদের বলেই দাবি করে। এদিকে বালুচিস্তান দীর্ঘদিন ধরে স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে আবার ইরানের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তান নাকি মিসাইল ছুড়ে নিজের দেশের নাগরিকদেরই মেরেছে। পাকিস্তানি নাগরিকরা নাকি নিজের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে। ইরানের এই দাবির সত্যতা প্রমাণ না হলেও পাকিস্তান সরকারের তরফে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
ইরানি মিডিয়ায় কিছু খবরে দাবি করা হচ্ছে পাকিস্তানের আঞ্চলিক সীমানার মধ্যে সংঘটিত একটি ক্ষেপণাস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন। ঠিক কী ঘটেছিল সেটা এখনও স্পষ্ট হয়নি এবং আরও তদন্তের প্রয়োজন। ঘটনার সঠিক বিবরণ নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে। ইরানের এই মারাত্মক দাবিতে ওই অঞ্চলের ভূ রাজনীতিতে জটিলতা তৈরি হয়েছে। তবে ইরানের তরফে পাকিস্তানি মিসাইল হামলায় হতাহতের সংখ্যা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন মুমতাজ আরা বালুচ। We have also informed them that Pakistan has decided to recall its ambassador from Iran and that the Iranian ambassador to Pakistan, who is currently visiting Iran, may not return for the time being. We have also decided to suspend all high-level visits which were ongoing or were planned between Pakistan and Iran in the coming days. ইরানের বিমান বাহিনীর মহড়ার খবর ইতিমধ্যেই সামনে এসেছে। এ নিয়ে পাকিস্তানে উদ্বেগ প্রকাশ করেছে। এবার মুখ খুললেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনোয়ার হক কাকার। জানালেন ইরানের সঙ্গে এই ছোটখাটো অস্বস্তি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। পাকিস্তান সীমান্তের কাছে বিমান বাহিনীর মহড়া শুরু করেছে ইরান। এরপরই রাতারাতি সুর নরম করে ফেলেছে ইসলামাবাদ। তারা আর পাল্টা আক্রমণের পথে হাঁটতে চাইছে না। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী জানিয়েছেন ইসলামাবাদ আলোচনার পথ অনুসরণ করতে চাইছে। জটিলতার সূত্রপাত সেই 16 জানুয়ারি। পাকিস্তানকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জাইশ-আল আদলের একাধিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই সময় আনোয়ার হক কাকার দেশে ছিলেন না। সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছলে তিনি দ্রুত ইসলামাবাদে ফিরে আসেন। সেখান থেকেই শুক্রবার বলেছেন পাকিস্তান আইন মেনে চলে, এটি একটি শান্তিপূর্ণ দেশ। ইরানের সঙ্গে যে ছোটখাটো উদ্বেগ দেখা গিয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। পাকিস্তান কখনোই চায় না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হোক। ইরানকে ভাইয়ের মতো বলে বর্ণনা করেছেন। দুই দেশের সুসম্পর্কের কথা মনে করাতে তিনি অতীতের কথা উল্লেখ করেন। দেশে ফেরার পরেই আনোয়ার হক কাকার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তবে এটা নিশ্চিত যে বালুচিস্তান ভূখণ্ডে ইরানের বিনা প্ররোচনায় হামলা ইসলামাবাদ অনুমোদন করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাপত্তা সভায় এ বিষয়ে সেনাদের প্রশংসা করেছেন বলে জানা গিয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।